দেখো বাবা আর মেয়ে শুয়ে আছে। তো আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, ওরা দুইজন এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমারও ঘুম থেকে উঠতে বলে খুব একটু লেট হয়ে গেছে। লেট হলে এখন একটু বলে তো ওয়েদারটা রাতের বেলা বেশ সুন্দর, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো ঘুমটা ভালোই হচ্ছে। তো হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তো ভালো একদম নেই। কারণ সত্যি কথা বলতে আমার মানে ভিডিও করার ইচ্ছাটাই মরে গেছে। তো প্রথমেই বলে রাখি, ফুল টাইম ওয়াশ করো, ফুল টাইম ওয়াশ না করলে তোমার এই বন্ধুদেরকে আর দেখতে হয়তো পাবে না। কারণ ফুল টাইম ওয়াশ না করলে আর দেখতে পাবে না, এই কারণেই বললাম। ফুল টাইম ওয়াশ না করলে আমার আজকে কী বলো তো, আজকে এতটা বড় ক্ষতি হয়ে গেছে। মানে আমি আজকে দেখছিলাম দুপুরের দিকে, মানে ওয়াচ টাইম, তারপরে চ্যানেলটা অ্যানালাইটিক থাকে, তো ওটা দেখছিলাম। তো দেখার পরে আমার মাথায় হাত পড়ে গেছে, মানে এত বড় সর্বনাশ হয়ে গেছে আমার। তো সত্যি কথা বলতে বন্ধুরা, তোমরাই যেমন আমার চ্যানেল একদম ছিল না, তো তোমরাই যেমন গ্রো করেছে, তোমরাই আবার ঠিক করতে পারবে চ্যানেলটাকে। না হলে আমি সত্যিই মানে এত প্রবলেম নিয়ে আমি সত্যি মাঝে একটু আশা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম যে না, চ্যানেলটা আমার ভালো হচ্ছে, গ্রো করছে। তো বেশ মানুষের মনে একটা আশা জাগতেই পারে, এটা নর্মালি সবারই মানে ক্ষেত্রেই হয়। তো চ্যানেলটা আমি তো প্রথম শখে, এখনও শখেই করি, কিন্তু তবু চ্যানেলটা যখন গ্রো করছিলাম, সত্যি কথা মনের দিক থেকে খুব হ্যাপি হয়েছিলাম, খুশি হয়েছিলাম। তো সে মানে আর আজকে যা দেখলাম, তা মানে সত্যি কথা বলতে আমার পায়ের তলাতে মাটি সরে গেছে। মানে এতটা খারাপ কি বলবো, মানে তোমাদেরকে মানে বলে আমি বোঝাতে পারবো না আমার কতটা খারাপ লাগছিল। আমি ভিডিও এখন প্রায় 5:30 নাগাদ তখন এডিট করছি, কারণ সত্যি কথা দুঃখে আমি মানে ভিডিওটা করতেও চাইছিলাম না, যেহেতু এত বড় মানে এডিট করবো না। মানে ইউটিউবে সত্যিই কাজ করাটা খুব আমার ক্ষেত্রে আমি জানি না আমার কী প্রবলেম হয়, আমি নিজেও জানতে পারি না প্রবলেমটা কেন হয়। মানে আমার অজান্তেই সমস্ত কিছু হয়। মানে আমি তো ঠিকঠাকভাবেই করি, কিন্তু তবুও দেখি সমস্যা আর আমাকে পিছনে ছাড়ছেই না। এত বড় সমস্যা, মানে মানে সেটা আমি বলে কেন হয় সমস্যাটা যদি বলে দিত, তাহলে আমি বুঝতে পারতাম যে এই কারণে হচ্ছে, এটা হচ্ছে, তবুও তো আমি ঠিক করতে পারতাম। কিন্তু আমি তো আমার যেরকম মানে গাইডলাইন মেনেই সমস্ত কিছু করি, কিন্তু এত বড় মানে আজকে তোমার সত্যি কথা এত কষ্ট লেগেছে, ভাবছিলাম ভিডিও করবোই না। তো আমি ঠিক আমি আর আমার হাজব্যান্ডকে বলেওছি যে আর ভিডিও করবো না, এত বড় সর্বনাশ, আমি আর খুব ভালো লাগছে না। এমনি এত কষ্ট করে করি ভিডিওটা। আগে তো বলতাম আমার নেশার মানে খুব ভালো লাগে বলে, ভালো লাগার জায়গা বলেই করি, যে আমি বসে টসে, কিন্তু এখন তার সেই জিনিসটা নেই, আমার অনেক কষ্ট করেই করতে হয় ভিডিওটা। তারপরেও যদি এরকম অবস্থা হয় সত্যি। আর এই প্রায় 2-3 সপ্তাহ ধরে বেশ ভালোই ছিল চ্যানেলটা। এখন আবার কালকের থেকে দেখছি চ্যানেলটা, তো কালকেরটা আমি তাও মেনে নিয়েছি, কিন্তু আজকে যেটা হয়েছে, আজকে সত্যিই আমি মেনে নিতে পারছি না। এত বড় মানে কী বলো, সর্বনাশই বলো, আমার ক্ষেত্রে সর্বনাশ। আর ওই জন্যই তোমাদের বলছি, আর মানে ভিডিও করার ইচ্ছাটা নয়, তোমরা আমাকে দেখতে পাবে কিনা সন্দেহ আছে। এই রকম চলতে থাকলে দেখবো, তারপরে আর সত্যিই বন্ধ করে দেবো। না হলে আমার মানে ইচ্ছা থাকলেও আর করার ইচ্ছা নেই। তো খুব ভালোবাসি বলেই করি, এটা একদম বাস্তব কথা। আর এটা একটা করতে করতে প্রায় অনেকটা দিন হয়ে গেছে, বহুদিন এখানে ধরে কাজ করছি। এটা ভালো লাগা হয়ে গেছে। অনেকের ধরো অনেক মানে বন্ধু আছে, আমি তাদের নাম জানি, তাদের সঙ্গে মানে ওই যে হয় সেখানে মানে কমেন্টে উত্তর দিই, এইভাবে তো আবার তাদের একটা বেশ ভালো সম্পর্কও হয়ে গেছে। সেই সম্পর্কটার জন্য না মানে কাটিয়ে উঠতে পারি না, যে না এগুলো রয়েছে, ঠিক আছে, আমার তো আর সেইভাবে মানে চ্যানেলকে মনিটাইজেশন করতেই হবে, ইনকাম করতে হবে, এরকম ব্যাপার না। তবুও কী বলো তো, একটা সত্যি কথা বলতে এই 2-3-4 সপ্তাহ ধরে একটা বেশ গ্রো করছিল, তোমাদেরকে বলেছি, কিন্তু কালকেও দেখেছি খুব খারাপ লাগছিলো, তা মেনে নেওয়া যায়। আজকে যা দেখেছি সেটা মানে তোমাদের যদি বলি তোমরাও মেনে নিতে পারবে না যে এইটা কেন। আর আমি তো জানি না এর কারণটা কি, কেন এরকম হচ্ছে। তো আমার বর বলছে তুমি করো না, আজকে যেমন বলছিলাম যে আর করবো না, ভিডিওটা এডিট করবো না, বললাম তো এই যে সবে 5:30টারও বেশি বাজে, আমি এখন এডিট করতে বসেছি। তো আমার এখনও আমার বিকালের কোনো সমস্ত কাজ মানে এর জন্যই মনটা খারাপ করে শুয়েও ছিলাম, যে এত বড় খারাপ লাগছে। আর ভিডিও তো আমি আগেই করে রেখেছিলাম, আগের দিনের ভিডিওটা, তোমাদের ওই জন্যই হয়তো দিতে পারছি ভিডিওটা, না হলে হয়তো পারতাম না। আর ওটাই কী বলো তো, 2-2:30টার পরের থেকেই দেখা যায়, মানে দেখলাম সারাদিনে কতটা কী হলো, দেখার পরে মানে ওরা ওয়াচ টাইম বাড়ে, তারপরে হচ্ছে কি ভিউজ টিউজ এগুলো দেখা যায়, মানে একটা দিনে কতটা কী হলো সেটা দেখার, মানে যারা মোটামুটি ইউটিউবে অনেকেই কাজ করো, তো তোমরা জানো সেটা। তো সেই জিনিসটা দেখতে যেয়ে আমার একদম
মাথায় মানে কাজই করছিল না, একদম কাজ করছিল না। আমি কি করব বুঝতেই পারছিলাম না। আমার খুব দুঃখও হচ্ছিল, মানে এতটা দুঃখ হচ্ছিল, মানে এখন আমার ভয়েসও দিতে ইচ্ছা করছে না, মানে কি বলবো, মানে আমি সত্যিই বুঝতে পারছি না, এখন বলার মতন আমার কোনো ভাষা নেই। মানে আমি তো একটা সত্যিই এখন মানে আমি একটু ভেবেছিলাম যে আমার চ্যানেলটা হয়তো কিছুটা একটু গ্রো যখন করছে কিছুটা একটু উন্নতি হবে, হট করে আবার যে এরকম সে আগের মতন হবে আমি বুঝতেই পারিনি, এমনিই বুঝতেই পারিনি। তারপরে দেখো আমার এখন সাবস্ক্রাইবার কিন্তু 2000 উপরে হয়ে গেছে, কিন্তু তবু অনেকে ভাবে যে মনিটাইজেশন হয়ে গেছে আমার চ্যানেল, কোনো মনিটাইজেশনের কিছু হয়নি, কারণ ওটা হয়ে গেছে। কিন্তু আমার একটাই সমস্যা হচ্ছে, সেটা ওয়াচ টাইম। সেই ওয়াচ টাইম পূর্ণ করতে পারছি না বলে, তোমরা ফুল টাইম কেউ ওয়াচ করছো না বলেই এটাই হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে আমার, ফুল টাইম ওয়াচ করতে হবে। তো বন্ধুরা আমার তো ক্লিনিং ব্লগ তোমরা তো জানো, মোটামুটি ক্লিনিং সব জায়গায় এখন করা শুরু করব। মনটা ডেপ ক্র্যাপগুলো ক্লিন করতে হয়, যেটা আমার বলার কথা। ক্লিনিং ব্লগটা সেই ক্লিনিং তো করতে হবে। এই গাছগুলোকে একদম রেগুলার জল দেওয়া হয় না, তো অনেক দিন পরেই বাদেই জল দিচ্ছি এখন, অনেক দিন বাদেই জল দিই, মানে এখন মানে সময়ও পাই না, আর সেই যত্নটা নেওয়া হয় না। আর গাছগুলোর কিন্তু আবার এই গাছগুলো আমার সত্যিই খুব পছন্দের গাছ, আর খুব মনের থেকে যত্ন করেও লাগিয়েওছিলাম। আর এই গাছগুলো কিন্তু কোনো ফার্টিলাইজার আমি দিই না, এইটা নর্মাল একটা জলই ইউজ করে, এই দেখো মাঝে মধ্যে জলটাই দিই, আর কিছু না। তবুও বেশ ভালোই আছে ওরা, মানে আমার হাতের জলটা খেয়ে ওরা ভালোই আছে, ওরাও আমাকে খুব ভালোবাসে, আমি যেমন ওদেরকে ভালোবাসি ওরা আমাকে ভালোবাসে গাছগুলো। কিন্তু সত্যি কথা ইউটিউব আমাকে ভালোবাসে না, একদম চাই না। ইউটিউব নিজেই চাইছে যে আমি এখান থেকে সরে যাই, মনে হয়। আর না হলে এরকম হবে কেন, ওই চাই না যে আমি কাজটা করি। তারপরে একদিন আমার একটা বন্ধু বলছিল যে একটা মানে ভিডিও যখন আমি এডিট করেছি, ফুলটা পুরোটাই আমি আর কি দেখলাম যে ঠিক আছে, হ্যাঁ ভয়েস টয়েস দিয়েছি, যখন দিয়েছি ঠিক আছে। পরে একটা সত্যি কথা একটা ভিডিওতে দেখে কি 90%ই পুরো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। কেন এরকম হয় আমি সত্যিই বুঝতে পারি না। এই এখনও মানে ভিডিও ভয়েস দিচ্ছি, কিন্তু দেখতে হবে এই চ্যানেলটার কী অবস্থা। সত্যিই এটাও এখন মনে হয় কিছু কিছু জায়গাতে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি না ভিডিওগুলো দেখতে পাচ্ছি, কিন্তু যখন ভয়েস দিচ্ছি না কিছু কিছু জায়গায় ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, সেই জায়গায় ছবি আসছে না। কিন্তু আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি ছবি, কিন্তু যে নিচের যে অপশানে সেইগুলো এখানে দেখাচ্ছে না, আমি জানি না কেন। এটাও কি সেরকমই হবে কিনা আমি জানি না এরকম কেন হয় আমার সাথে। আমার সত্যিই ইউটিউবে চাই না আমি আর তো ওখানে কাজ করি, ওই জন্যই আমাকে ছেড়ে দিতে চাচ্ছে বলে এরকম সর্বনাশ আমার করে। আমার একদম সত্যি কথা বলতে একদম মনটা এত ভেঙে গেছে, খুব ভেঙে গেছে আমার, মানে একদম মানে 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 ভয়েসটা সত্যি আমি দিতে পারছিলাম না, দিতে ইচ্ছাও করছিল না। তাও এখন মানে করে রেখেছি। আর আমার বড়বাবু বললো না করো, দেখ তুমি তো আর শখেই করো, এমনিতেই করো। এই যে আবার এখন দেখাচ্ছে ব্ল্যাঙ্ক, আমি জানি না এই জায়গা, কিন্তু আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি ফুল, কিন্তু ভয়েসের যে নিচে যে পোর্শনটা সেখানে দেখাচ্ছে পুরো ব্ল্যাঙ্ক। এইটাও কি সে আগের দিনের মতন হবে কি আমার ঠিক জানা নেই, এরকম কেন হয় আমার প্রত্যেকটা। আর এই জায়গাটা আমার মেয়ে ভিডিও করে দিয়েছে বলে একটু সমস্যা, বন্ধুরা তোমরা একটু মেনে নিও। কারণ এই দেখো, আর আমি কোনাগুলোকেও ভালো করে ক্লিন করে, মানে কোনো জায়গায় নোংরা থাকতে দিই না, ক্লিন করাটা আমার একটা হ্যাবিট। তো ক্লিনই ওই জন্যই আমার ব্লগটা ক্লিন ব্লগ নাম দিয়েছে, মানে ওই জন্যই করি। প্রতিটা জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমি ভালোবাসি আর করিও, মানে মন দিয়েই করি, যে কাজটা করার চেষ্টাই করি। দেখো এইখানে দেখো মন দিয়েই করি, কিন্তু তবুও আমার সঙ্গে মানে ইউটিউবে কাজ করাটা আমার মন দিয়েই করা হয়, কিন্তু তবুও দেখো আমার সঙ্গে সেই মানে অঘটন যা ঘটবে, ওই যে দুর্ভাগ্য আমার সারে না বললেই চলে। এই যে আমি আজকেও মনে আমার সেই সেম কেস দেখাবে, আমি বলতে পারছি না কি হবে ভিডিওটা, আমার আজকেও পুরো সেই রকমই দেখাচ্ছে, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি সমস্ত কিছু, কিন্তু অন্য যে ভয়েস দেওয়ার সময় কিছু কিছু অপশান একদম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, সেটা আমি মানে এটাও কী হবে আজকের ভিডিওটা। আমি ওই জন্যই বললাম যে আমার এক বন্ধু বলেছিল যে এই ভিডিওটাতে 90% কিছু দেখতে পেলাম না। পরে না আমি আমার সময় করে বের করে আমার হাজব্যান্ডের ফোনের থেকে একবার দেখেছিলাম, আর সত্যি কথা ওর ফোনে মানে অনেক নেই বললেই চলে, আমি তো দেখতে পাই ব্ল্যাঙ্ক না ঠিকই আছে আমার, মানে এডিট করার সময় দেখেই আমি এডিট করি। আর একে যদি এরকম সমস্যা হয় তাহলে আমি কি করতে পারি বলো আমার হাতে। আর মানে ভিডিওটা এরকম হচ্ছিলো বলে আমি নতুন একটা ফোনও কিনলাম, যে আগের ফোনটায় হয়তো সমস্যা হচ্ছে, এখন ঠিক আছে এটা করি। আমার
তো নোংরাটা বাইরে ফেলে দিয়ে আসলাম। দেখো আমি তো সব, আর এটা মার বিছানা, এটা মা আর মেয়ে ঘুমায় এখানে। প্রতিদিন বেডই আমি প্রতিদিনই রেগুলারই মোটামুটি করে ক্লিন করা হয়, সব দিন দেখানো সম্ভবও হয় না। আর এই দেখো এটাও ক্লিন করে নিলাম বেডটা। একটু আয়নার সামনে ছিল, ওখানে একটা আলমারি আছে, আয়নাটা একটু দেখে নিলাম। ওই যে বলছিল না চেহারাটা খারাপ হয়েছে, সেই চেহারাটা দেখছিলাম যে সত্যিই খারাপ হয়ে গেছে। তার দেখলামই না, সত্যিই একটু খারাপ হয়ে গেছে, অনেকটাই খারাপ হয়ে গেছে। কারণ অত বয়স্ক লোকের যে মধ্যেও চেহারাটা ধরলো, দেখতে পেলো, তাই আমি একটু দেখে নিলাম। এটা তখন ভিডিও করেছিলাম বলে তখন দেখেছিলাম, পরে এই যে এখন এডিট করছি তখন এখন আমার মনটা আর কি সত্যিই ভারাক্রান্ত। মনটা আমার খুব খুব খারাপ, মানে 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 খুবই খারাপ। আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। খারাপ হলে যেটা আমি যতটা খারাপ হয় সেটা অনেকে আমি প্রকাশ করতে পারছি না তোমাদের সামনে যে কতটা আমার খারাপ লাগছে এটা দেখে। কিন্তু কিছু আমার হাতে নেই, আমার যতটা সম্ভব আমি ততটা চেষ্টা করি। আর আমি সত্যি কথা অনেক কিছু না জেনেই এখানে নেমেছি, তো এবার তারপরে অনেক কিছু মানে মানে এখন মোটামুটি জানি না বলা ভুল, কিন্তু কেন হয় আমি এটা জানি না, আমার সঙ্গে কেন এটা হয়। আর ওই মানে বললাম না ইউটিউবে আমাকে চ্যানেল থেকে বাদ দিয়ে দেবে মনে হচ্ছে, ওই জন্যই এরকম করছে, হয়তো এরকম হচ্ছে আমার সাথে। মানে আমার কাজটা হয়তো পছন্দ করছে না, আমি জানি না কেন এরকম হচ্ছে। আমি এতটা খারাপ, মানে এতটা সময় খারাপ যাচ্ছে আমার বলবো না। বিশাল, আমি তো এমনিই বলি আমার দুর্ভাগ্য, আমার কোনো কাজে সাকসেস নেই, কোনো কাজেই মানে অসফল একটা মানুষ আমি, মানে কোনো কাজেই সাকসেস নেই, তাই ওই জন্যই বলি অসফল আমার। মানে আর এইটা দেখার পরে আমার সমস্ত মাঝে খুব একটা আশা করেছিলাম যে না হয়তো চ্যানেলটা ভালো হবে আর গ্রো করবে। তো এখন সেটার মনটা একদম ভেঙে গেছে, একদম ভেঙে গেছে, একদম ভালোই লাগছে না। তো দেখো ঘর সমস্ত জায়গায় ক্লিন করে নিলাম। তো আমার ক্লিনিংগুলো তো বন্ধু যেটা বলছিলাম, আমি আজকে দেখছি কি কালকে আমার মানে ওয়াচ টাইম পুরো হচ্ছে কি 5 ঘন্টা কেটে নিয়েছে। তো 2 দিন ভিডিও আমার সত্যি একদম ভিউজ হয়নি, যে এবার সেই ভিউজটা হয়তো আমি এইটা কি বলো তো, এবারে হয়তো যে সাবস্ক্রাইবার সেই হিসাবে হয়তো এই ভিউজ টিউজ গোনা হয় কিনা আমার ঠিক জানা নেই। সেইভাবে ভিউজ কালকে পরশু দিনকেও তার আগের 2-3 দিন ভিডিও হয়নি, তো তখন বাড়েনি, ঠিক আছে বাড়েনি। তো কালকে দেখলাম 5 ঘন্টা কেটেছে ওয়াচ টাইম, আর ভিউজও কেটেছে 1000 মতন। আর আজকে দেখি কি 45 ঘন্টা কেটে গেছে আমার ওয়াচ টাইম। বুঝতে আমি এমনি ওয়াচ টাইমের জন্য মরে যাচ্ছে, আর সেই ওয়াচ টাইম 45 ঘন্টা কেটেছে। টোটাল আমার আছে 50 ঘন্টা কেটে নিয়েছে, আর ভিউজও কেটে নিয়েছে। ভিউজের প্রতি আমার অতটা নেই, কিন্তু এতটা যদি কাটে তাহলে তোমরা ভাবতে পারছো তাহলে আমার কেমন খারাপ লাগছে। আমি সৌজন্যই বলছি, মানে 2 দিন একদিনে যদি আমার এই ছোটো একটা চ্যানেলে যদি 45 ঘন্টা ওয়াচ টাইম, মানে এই 45 ঘন্টা ওয়াচ মানে টাইম মানে মানে সঞ্চয় করতে কতদিন লেগেছে ভাবো। আর কেটে নিয়েছে মানে একদিনে, তাহলে বুঝতে পারছো তাহলে আমার মনটা কেন খারাপ হবে না। তো আমি কি এমনি বলছি, খুব খুব খারাপ যাচ্ছে। আর সত্যি কথা আমি একদম মানে ইউটিউবই এখন আর চাইছে না তন্দ্রাকে, যে না তন্দ্রা তুমি এখানে আর কাজ করো না, তোমার এই ভিডিও হয়তো আমার ভিডিও ইউটিউবের ভালো লাগছে না, মানুষেরও হয়তো ভালো লাগছে না, সেটাই চাইছে না বন্ধুরা যে আমাকে ধরে রাখার জন্য। ওই জন্য আর কি বলবো। তো এমনি আমার ক্লিনিং ব্লগ তো হয়ে গেল, তোমাদেরকে আমার সবাই ভালো থেকে।